আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কোনো রকম ব্লেন্ডার বা ইলেকট্রিক বিটার ছাড়াই আজকে তৈরি করব কোল্ড কফি, একদম সহজ উপায়ে। প্রচন্ড এই গরমের মধ্যে বাসায় যদি এই কোল্ড কফিটা একবার তৈরি করে খান, তাহলে কিন্তু আর রেস্টুরেন্টের কোল্ড কফি খেতে চাইবেন না। ছোট থেকে বড় সবাই এটি পছন্দ করবে। প্রথমে আমি এখানে নিয়েছি একটি ডার্ক চকলেট। চকলেটটি আমি একটি চাকুর সাহায্যে কুচি করে নিচ্ছি। কেউ চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। গ্রেট করা চকলেটগুলোকে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গরম দুধ। দুধের সাথে ভালোভাবে চকলেটগুলো মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মিশিয়ে নিলে সুন্দর একটি চকলেট সিরাপ তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে গিয়েছে চকলেট সিরাপ। এখন যে গ্লাসে কফিটা সার্ভ করব, সেই গ্লাসে একটু এইভাবে চকলেট সিরাপ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এখন এই গ্লাসগুলো নরমাল ফ্রিজে রেখে দিব, যতক্ষণ পর্যন্ত আমার কফিটা রেডি হচ্ছে না। এখন একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কফি, 2 টেবিল চামচ চিনি, আর সাথে দিচ্ছি 2 টেবিল চামচ কুসুম গরম পানি। এখন একটি হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার কফির কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি এভাবে ফেটতে থাকবো। যদি ব্লেন্ডার বা ইলেকট্রিক বিটার দিয়ে করা যায়, তাহলে কিন্তু 3 থেকে 4 মিনিটের মধ্যে এটি তৈরি করা যায়। আর এভাবে হ্যান্ড উইক্স দিয়ে করলে কিন্তু এটা 10 থেকে 12 মিনিট সময় লাগবে। দেখতে পাচ্ছেন এ পর্যায়ে অনেকটা কালার চেঞ্জ হয়ে এসেছে। আরো কিছুক্ষণ এভাবে ফেটে নিব, যেন আর একটু ঘন এবং কালারও চেঞ্জ হয়। আমি এরকম ঘনত্ব রেখেছি। এখন গ্লাসগুলো ফ্রিজ থেকে বের করে নিয়ে প্রথমে আমি দিয়ে দিচ্ছি কফির মিশ্রণটি 3 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি ঠান্ডা দুধ, যে দুধটাকে আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি এবং ভালোভাবে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এখানে আমি কোনো আইস দিচ্ছি না, এজন্য দুধটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন আগে থেকে তৈরি করে রাখা চকলেট সিরাপ তার উপরে দিয়ে দিচ্ছি। খুব সহজেই তৈরি হয়ে গেল কোল্ড কফি। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।